হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো 25 তারিখ, জন্মাষ্টমীর ঠিক আগের দিন। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও শেয়ার করবো জন্মাষ্টমী, বিকজ আমি কিছু আমাদের বাড়িতে পুজো হয়, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি গোপাল রয়েছে, তো তাই জন্য ডেকোরেশনের জন্য আজকে আমি সব কিছু করবো। ডেকোরেশনটা কীভাবে করবো না করবো সেটা আমি এখানে একটা এঁকেছি, দেখো এরকম একটা প্ল্যান করেছি, এরকম টাইপের ডিজাইনটা আর কি হবে মডেলটা। তো তার জন্য আমি একটা বড় শোলা নিয়েছি, এই মোটা শোলা। আমি এই যে ময়ূর আছে, গাছটা আছে, এইগুলো এঁকে নেবো, তারপর ওটাকে কাট করবো। আর বাইরে বসে আছি, যেহেতু শোলাটা কাটবো তাই জন্য একটু মেসি হতে পারে, তো তাই জন্য বাইরে বসেছি, তাই একটু আশেপাশের নয়েজ তো আসবেই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো এটা এঁকে নিই ফার্স্টে। তো এটা ফার্স্টে এঁকে নিই। একটা জলচৌকি থাকবে, তাই জন্য এইটুকু আমি স্পেসটা ছাড়বো, এতে জলচৌকির জন্যই ঢাকা পড়ে যাবে। এবার ময়ূরটা আমি এখান থেকে স্টার্ট করবো, মাঝখান থেকে। ময়ূরের বডিটা এখানে করলাম, এবারে পালকটা আমি জাস্ট এই শোলাটার উপরে, থার্মোকলটার উপরে স্ট্রাকচারটা কেটে নেবো, তার উপরে আমি আর্ট পেপার বা কোনো কালারিং পেপার দিয়ে আঠা দিয়ে লাগাবো। তো তাই জন্য পুরো ফার্স্টে স্ট্রাকচারটা কেটে নেবো সাইড দিয়ে। তো আমি এখানে পুরো স্ট্রাকচারটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা এবার আমি কাট করে নেবো, যে এই পার্টগুলো আমার লাগবে না সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। যেমন এই পার্টগুলো আমার লাগবে না, তো আমি এগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই কাটারটা তোমরা কিনবে তো ট্রাই করবে যেটা যেন পুরো নতুন হয়, তাহলে থার্মোকলটা দেখো পুরো একদম স্মুথলি কাটবে, এই যে দেখতে পাচ্ছ। তো গাইস আমার কাট আউট পুরো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে ময়ূরের বডিটা, এখান দিয়ে পালকটা গেছে, এখান দিয়ে গাছটা উঠেছে, এখান দিয়ে একটা ডাল বেরিয়েছে যার উপর ময়ূর বসে আছে, আর এখান দিয়ে হবে পাতা, গাছের পাতা। এখান দিয়ে গাছের ডাল উঠেছে, সেই গাছটা উঠেছে, তার পাতা এখানে, আর এই ডালের পাতাটা দিয়ে এখান দিয়ে হবে। ঠিক আছে, এর উপরে আমাদের এবার একটু কাজ করতে হবে অবশ্যই। এবার গাছের পাতার জন্য আমি এই যে গ্রিন কালারের আর্ট পেপার নিয়ে নিয়েছি, পুরোটাই গ্রিন কালার। তো তোমরা এখানে মার্বেল পেপারও ইউজ করতে পারো, আমার এই কালারটা বেশি ভালো লাগছিলো তাই জন্য আমি এটা নিয়েছি। এবার এর উপরে তোমাদের যদি ছোট পাতা চাই তো ছোট পাতা এঁকে নেবে, আর যদি বড় চাই তো বড় পাতা এঁকে নেবে। তো আমি এখানে একটু ভাঁজ করে নিয়েছি, এটাকে ডাবল করে।
করে কেটে নিয়েছি, এঁকে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। আমি যে আটার পাটটা নিয়েছি এইটার অর্ধেকটা আমি পাতা করব, এই যে অর্ধেকটা, আর এই অর্ধেকটা দিয়ে আমি পাখনাটার যে পালক, ময়ূরের পালক, সেগুলো করবো। তো চলো তোমাদের একটা পালক কেটে দেখিয়ে দিই ডিজাইনটা। তো আমি এবার এখানে মার্বেল পেপার নিয়ে নিয়েছি ডার্ক গ্রিন কালারের। গাছের মধ্যে এই ব্রাউন কালারের কাগজটা আটকাবো মার্বেল পেপারটা, তাই জন্য এটাকে একটু টেক্সচার দেওয়ার জন্য আমি এটাকে জাস্ট লম্বা করে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। এটা একটু সুন্দর টেক্সচার চলে এসছে। এবার এটাকে লাগাবো।
গাছটা পুরো আমি মার্বেল পেপার দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এইবারে গাছের পাতাগুলো দেব। আর এখানে ব্লু কালারটা দেওয়ার ইচ্ছে ছিল মার্বেল পেপার, বাট আমি পাইনি ব্লু কালারটা। তো দেখা যাক, এটা পরে দেখছি কি করা যায়। তো চলো পাতাগুলো আগে সেট করে দেখে নিই যে আর লাগবে কিনা, আর কাটতে হবে কিনা। বন্ধুরা দেখো, সব পাতা আটকানো হয়ে গেছে। একটু গ্যাপে গ্যাপে লাগিয়েছি, তাই জন্যই পিছনের এই ডিপ গ্রিন কালারের মার্বেল পেপারটা দিয়েছিলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। তো এবার আমি নিয়ে নিয়েছি এই ফোম শিট, গ্লিটার ফোম শিট। তো এইটা এবার আমি ছোট ছোট হালকা লাভের মতো করে, যেমন ময়ূরের পালকের মাঝখানে যে ব্লু কালারটা থাকে ওই জায়গাটা বানাবো, আর ময়ূরের পালকগুলোর মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবো। তো এগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এখানে রেখেছি জাস্ট দেখার জন্য, এগুলো আটকানো নেই এখনো একটাও, আমি জাস্ট এমনি রেখেছি দেখার জন্য যে আর লাগবে কিনা। তো এইটা হয়ে যাওয়ার পর আমি ডিসাইড করলাম যে এটা আটকাইনি আমি এখনো, কারণ আমি ভাবছি এখানে একটু খালি লাগছে, তো ভাবছি আর কিছু অ্যাড করা যায় কিনা। তো এই পাতার মধ্যে আমি এইগুলো দাগগুলো করবো, এইগুলো যাতে একটু ভালো লাগে, পাতাটা আর একটু ডিটেল একটু বোঝা যায়। তো পাতাগুলো করে নিই, তারপর এটা ভাববো। তো আমি পাতারই সব ডান্ডিগুলো করে নিয়েছি, শিরাগুলো দেখতে পাচ্ছ তোমরা। পাতার সব ডান্ডিগুলো করে নিয়েছি। এই উপরের পাতা যেগুলো একটু একটু বেড়ে রয়েছে, এগুলোকে কাঁচি দিয়ে কেটে দেবো। ময়ূরের বডিটাকে মাঝখানে দেখো আমি একটা ডিজাইন রেখেছি পেজলি, ওইটাতে গোল্ডেন কালারের আমার কাছে কিছু স্টোন আছে। এইগুলো আমার কাছে একটা এরকম লেস ছিল এক্সট্রা, এটা থেকে আমি গোল্ডেন কালারের স্টোনগুলোকে কেটে নিয়েছি। এইটা আমি এই মাঝখানের জায়গাটাতে বসাবো। তার আগে ময়ূরটাকে আমি ব্লু কালারটা করে নেবো। ময়ূরের পুরো বডিটা এবং ঠোঁটটা পুরোটাই আমি ব্লু কালার করে নেবো। তারপর এইটা মাঝখানে বসাবো এবং চোখের জন্য একটা মুক্ত বসাবো। এই যে এখানে রয়েছে আমার কাছে বল, এখান থেকে একটা নিয়ে ওখানে বসাবো।
এখানে ময়ূরের ঝুঁটিগুলো আমি দিয়েছি, এই যে ইয়ারবাডস গুলো দিয়ে, এগুলো মাঝখান দিয়ে ভেঙে এটাকে গোল্ডেন কালার করে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 2টো দিয়েছি, আর 2টো দেবো, মোট 4টে। তো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, একটার মধ্যে লাগিয়ে নিচ্ছি কালারটাকে, আর ওটা দিয়েই আমি এটাকেও কালার করে নেবো। এবার আমি ময়ূরের মাঝখানে, বডির মাঝখানে এই গোল্ডেন কালারের বিডস গুলো লাগিয়ে দেবো। এতটা হয়ে গেছে। এইবারে ময়ূরের পালকটা বাকি আছে, তো এখানে জাস্ট ব্লু কালারের এইটা দিলে আমার একটু খালি খালি লাগছে। তার উপরে একটা ছোট এই ব্লুটা বসিয়েছি, তো আমার এটা দেখতে বেশ ভালোই লাগছে। আর লাইট পড়লে এই গোল্ডেন কালারটা, এটা হচ্ছে মেটালিক গোল্ডেন ফেব্রিক, তো এটার উপর ভালোই লাগছে। তো আমি ডিসাইড করছি এইটা পুরোটা করবো। তো বন্ধুরা, আমার এটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু গোল্ডেন কালার অ্যাড করেছি, মেটালিক গোল্ডেন ফেব্রিক কালার। এটা দিয়ে একটুখানি ডিটেলস করেছি যাতে গাছটা একটু ভালোভাবে বোঝা যায়। না তো আমার পুরো প্লেন প্লেন লাগছিল, ডার্ক লাগছিল, তাই জন্য এটা একটু অ্যাড করেছি। এখন একটু ভালো লাগছে। আর নিচে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটাতেও ব্রাউন কালারের পেপারটা অ্যাড করে দিয়েছি, মার্বেল পেপারটা। আর হচ্ছে এই ময়ূরের চারিদিক দিয়ে গোল্ডেন কালারের একটা বর্ডার দিয়েছি। না তো একটু কেমনটা লাগছিল, তাই জন্য ওটা দিয়ে একটু ডিটেলিং করে দিয়েছি। আর এটা তো তোমাদের দেখিয়েছিলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটুখানি ফ্লাওয়ার্স অ্যাড করবো এই উপরে গাছের মধ্যে, পাতার মাঝে মাঝে, বাট আমি পাইনি। আমার কাছে গোলাপি রঙের ফুল দেওয়ার ইচ্ছে ছিল, তো ওটা পাইনি। তো তোমরা দেখতে পারো, কিছু আইডিয়া নিতে পারো। ইজি আছে, যদি হাতের কাছে সবকিছু থাকে তাহলে ইজি আছে, না তো জোগাড় করতে একটুখানি টাইম লেগে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, এই জিনিসটা, এই ডেকোরেশনটা, পুরো মানে ডেকোরেশনটা আমি কেমন করবো না করবো সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। কমেন্ট করে জানিও এই ভিডিওর নিচে যে এটা কেমন লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।